সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 10 জানুয়ারি শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো, রাজ্যে আরও 2টি বিমান অবতরণ কেন্দ্র অনুমোদন জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যে শুদ্ধ ভোটার তালিকা প্রস্তুতে বাধা দিচ্ছেন বিরোধীরা, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। পশ্চিম কাঠিগড়ায় আটক 60 সন্দেহভাজন রোহিঙ্গা নাগরিক। মানবিকতার চরম অপক্ষয়, বদরপুর পক্ষকাল থেকে রাস্তার পাশে অসহায় মহিলা। বাল্যবিবাহ পরবর্তী দাম্পত্য জীবন দুঃখময় এবং আর্থিক দৈন্যতা ভরে উঠে, অভিমত। 4 ফেব্রুয়ারি বিজেপির প্রথম প্রার্থী তালিকা প্রকাশ, জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাহাতে সমস্ত খবরগুলো সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। এখন শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, রাজ্যে আরও 2টি বিমান অবতরণ কেন্দ্র অনুমোদন জানালেন মুখ্যমন্ত্রী। উত্তর পূর্ব ভারতের প্রতিরক্ষা ও জরুরি ব্যবস্থাপনা কেন্দ্রে এটি একটি ঐতিহাসিক পরিকাঠামো। আগামী ফেব্রুয়ারিতেই ডিব্রুগড় মোরান জাতিকে সড়কে নির্মিত হওয়া বিগদিক জরুরি বিমান অবতরণ কেন্দ্রে উদ্বোধন করা হবে। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ডিব্রুগড় জেলার হুয়ারে এক কল্যাণমূলক প্রকল্পিত আওতায় বীজ পুঁজি বিতরণ অনুষ্ঠানে ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, উত্তর পূর্ব ভারতের প্রথম এই এডল্যান্ড ল্যান্ডিং ফ্যাসিলিটি উদ্বোধন কেন্দ্রে সরকার বিশেষ গুরুত্ব দিতে পারে। তার কথায় প্রধানমন্ত্রী স্বয়ং তার বিমান এসে এই অবতরণ কেন্দ্রে উদ্বোধন সম্ভাবনা রয়েছে। তা সম্ভব না হলেও প্রতিরক্ষা মন্ত্রী আনার চেষ্টা করা হবে। ডিব্রুগড় মোরান দ্বিতীয় সড়কের মোরান অংশ প্রায় 4.2 কিলোমিটার দীর্ঘ সড়ককে বিশেষ প্রযুক্তির মাধ্যমে উন্নত করে অ্যাডভান্সড ল্যান্ডিং ফ্যাসিলিটি হিসাবে গড়ে তোলা হয়েছে। রাজ্যে শুদ্ধ ভোটার তালিকা প্রস্তুতে বাধা দিচ্ছেন বিরোধীরা, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। যে সকল ভোটাররা বিজেপিকে ভোট দেয় না, এমন 60টি বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটি বিধানসভা কেন্দ্র থেকে 10,000 ভোটারের নাম কর্তন করার ষড়যন্ত্র করেছে বিজেপি। এই অভিযোগ উত্থান করে শুক্রবার গুয়াহাটিতে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে নালিশ জানাবে বিরোধী দলসমূহের একটি প্রতিনিধি দল। এতে রাজ্যের নির্বাচন কমিশন বিজেপির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করলে বিরোধীদের প্রতিনিধি দল নয়াদিল্লিতে গিয়ে দেশের মুখ্য নির্বাচন কমিশনারের কাছেও নালিশ জানাবে এবং বিহিত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাবে। বৃহস্পতিবার একথা জানালেন কংগ্রেসের প্রাক্তন রাজ্য সভাপতি রিপুন বোরা। তিনি বলেন, রাজ্য বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া একটি ভিডিও কনফারেন্সে স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংহলকে এই নির্দেশ দিচ্ছিলেন। একথা নিজের কানে শুনতে পেরেছেন রাজ্যের দলের সভাপতি অখিল গগৈ। ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার এ ধরনের চক্রান্ত বিরোধীরা সম্মিলিতভাবে ব্যর্থ করবে বলে মন্তব্য করেন তিনি। পশ্চিম কাঠিগড়ায় আটক 60 সন্দেহভাজন রোহিঙ্গা নাগরিক। পশ্চিম কাঠিগড়ায় সাপলা গেট এলাকায় ফের 4 রোহিঙ্গা নাগরিককে আটক করে পুলিশ। হাতে সমাজে দেন স্থানীয়রা। এদের মধ্যে 2 জন পুরুষ 2 জন মহিলা। জানা গেছে এরা বাংলাদেশ থেকে কাঁটাতারার ফেন্সিং পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল। তাদের কাছে ইউএনের দেওয়া রিফিউজি কার্ড রয়েছে। প্রসঙ্গত, এই কার্ড শুধুমাত্র বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পের জন্যই প্রযোজ্য। তবুও এই 4 জনের রোহিঙ্গা নাগরিক ওই কার্ড নিয়ে গত মঙ্গলবার রাতে জালালপুরের কোনো এক সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে সাপ্লাই গেটের আশিক হোটেলে স্থানীয় দালালদের জন্য অপেক্ষা করছিল। তাদের হাবভাবেই সন্দেহ হওয়ার স্থানীয়রা খবর দেন। পুলিশ খবর পেয়ে ছুটে যায় গুমরা পুলিশ। 4 রোহিঙ্গা নাগরিককে আটক করে শিলচরে প্রেরণ করা হয়। মানবিকতার চরম অবক্ষয়, বদরপুর পক্ষকাল থেকে রাস্তার পাশে অসহায় মহিলা। বদরপুর 5 গ্রাম বিজেপি মণ্ডল কার্যালয় থেকে মাত্র 100 মিটার দূরে গত প্রায় 15 দিন থেকে এক অসহায় মহিলা রাস্তার পাশে পড়ে রয়েছেন। ব্যস্ততম বদরপুর রেলওয়ে স্টেশনের দিকে যাওয়ার গুরুত্বপূর্ণ সড়ক ধারে ওই মহিলাকে পড়ে
থাকতে দেখা গেলেও আজ পর্যন্ত কেউ তাকে উদ্ধার এগিয়ে আসেননি। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই এলাকার প্রায় বিজেপি ও কংগ্রেসের নেতাকর্মী সহ বিভিন্ন সমাজসেবী সংগঠনের সদস্যদের গল্পগুজব ও আলাপ প্রচারিতায় ব্যস্ত থাকতে দেখা গেলেও ওই অসহায় ওই মহিলার পাশে কাউকে দাঁড়াতে দেখা যায়নি। ওই মহিলা নিয়ে চিকিৎসার ব্যবস্থা না মিশে মাথা গুঁজার টাই। এই ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রশ্ন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের প্রশ্ন, মানসিকতা কি আজ শুধুই ব্যক্তিত্ব সীমাবদ্ধ? একজন অসহায় নারী দিনের পর দিন রাস্তায় পড়ে থাকলেও কি কারো দায়িত্ব নেই? এলাকাবাসীর দাবি, অবিলম্বে প্রশাসন ও জনপ্রতিনিধির হস্তক্ষেপে ওই মহিলার চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। 15 ফেব্রুয়ারি বিজেপির প্রথম প্রার্থী তালিকা প্রকাশ, জানালেন মুখ্যমন্ত্রী। আর রাজ্যে বিজেপিতে তিনি শেষ কথা বৃহস্পতিবার হুয়াং বিধানসভা কেন্দ্রের মুখ্যমন্ত্রী উদ্যমিতা অভিযানের অধীনে মহিলাদের আত্মসহায়ক গোষ্ঠীসমূহে মহিলাদের 10,000 টাকার চেক বিতরণ শুরু করার পর সাংবাদিকদের সামনে সে কথা বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, এবার ডাকুয়াখানা বিধানসভা কেন্দ্রে বিজেপি দলের প্রার্থী হবে নবকুমার দলে এবং লখিমপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি দলের প্রার্থী হবেন মানব ডেকা। কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন, বিজেপি দল অন্য দলের মতো নেয়, সেখানে প্রার্থী নির্বাচন করা হয় একটি প্রক্রিয়ার মাধ্যমে। বিজেপি দলের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ পাবে 15 ফেব্রুয়ারি। ইতিপূর্বে নোয়াগাঁও বিধানসভা কেন্দ্রের উদ্যমিত চেক বিতরণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন, নোয়াগাঁও বিধানসভা কেন্দ্রে এবারও প্রার্থী হবেন বর্তমান বিধায়ক রূপক শর্মা। বৃহস্পতিবার হুয়াংয়ের ডকুয়াখানা ও লখিমপুর এবার বিজেপির প্রার্থী কে হবেন সে কথা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন তিনি।